আমরা যে প্রেম করি সেটা পাওয়ার জন্য, আর শ্রীকৃষ্ণ প্রেম করেছিল প্রেম কি সেটা বোঝানোর জন্য। নতুন সম্পর্ক কি আপনি যেতে পারবেন, নাকি আপনি ওই সম্পর্কেরই অপেক্ষায় থেকে সাকসেসফুল হবেন? আপনি কথা বলছেন তবুও না মন থেকে না বিশ্বাস করে উঠতে পারছেন না মানুষটাকে। আপনার দাম্পত্য জীবনে যে মানুষটা আপনার সাথে অশান্তি গন্ডগোল করে ছেড়ে চলে গেছিল, ওই মানুষটা কিন্তু আবার আপনার সাথে পুনরায় ফিরবে। একটুখানি হঠাৎ করে সম্পর্কের মধ্যে আসতে হবে আপনি যদি ধনুরাশি হন। চলুন জুলাই মাসের ধনুরাশির জাতক জাতিকাদের প্রেম রাশিফল নিয়ে একটু আলোচনা করি। আমরা যে প্রেম করি সেটা পাওয়ার জন্য, আর শ্রীকৃষ্ণ প্রেম করেছিল প্রেম কি সেটা বোঝানোর জন্য। তো লাইফে আপনার ধনুরাশির জাতক জাতিকাদের সম্পর্ক, দাম্পত্য জীবনের সম্পর্ক হঠাৎ কিছু না বলে মানুষটা বদলে যাওয়ার কারণ, হঠাৎ করে তৃতীয় ব্যক্তি কি কোনো ডিস্টার্ব করলো, হঠাৎ করে কি মনের মধ্যে কোনো অস্থিরতা কাজ করছে, হঠাৎ করে চেনা মানুষ কি অচেনা প্রকৃতির হয়ে যাচ্ছে? প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দেব। আপনার ভিডিওটা কিন্তু লাস্ট পর্যন্ত দেখতে হবে। দাম্পত্য জীবনের সম্পর্ক থেকে পারিবারিক সম্পর্ক, নতুন সম্পর্ক কি আপনি যেতে পারবেন, নাকি আপনি ওই সম্পর্কেরই অপেক্ষায় থেকে সাকসেসফুল হবেন? নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। কোন গ্রহ কোথায় আছে, তার কি গোচরের প্রভাব আপনাকে বলবো। আগে বলি, আপনার রাশির মালিক বৃহস্পতি উচস্থ। কোথায় উচস্থ? অষ্টম ঘরে, তবুও তুঙ্গস্থ কর্কট রাশির ঘরে। রাশির মালিক আর চতুর্থপতি, মানে যে ঘর থেকে আমরা বাড়ি দেখি, গৃহ দেখি, সেই জায়গায় কিন্তু সেই ঘরের মালিক কোথায়? বৃহস্পতি উচস্থ হয়ে বসে আছে। আর সেই ঘরে কে বসে আছে? শনি। শনি 27শে জুলাই, মানে জুলাইয়ের লাস্ট দিকে কিন্তু শনি বক্রি হচ্ছে। শনির একটা নতুন ফল আসতে চলেছে আপনার জীবনের সাথে। একটা আনন্দের ফল আমি আপনাকে দিতে পারি, খবর আপনাকে দিতে পারি ধনুরাশির জাতক জাতিকাদের জন্য। রাহু থার্ড হাউসে, প্রতিবেশী। আপনি যে মানুষটার কথা ভাবেননি যে এই মানুষটা, তার পাশে কোনো ব্যক্তির সাথে হঠাৎ করে নতুন কোনো ব্যক্তির সাথে কোনো কিছু হতে পারে, আপনি হয়তো ভাবতেই পারেননি, কিন্তু সেই রাহু সেই ডিস্টার্ব দিতে পারে আপনার সাথে। আপনি হয়তো ভাবছেন, দাদা আপনি তো আমাদের সম্পর্ক নষ্ট করতে তুলেছেন, আপনি হয়তো আমাদের সম্পর্কের মধ্যে কোনো ফাটল ধরাতে এসেছেন। না, যেটা সঠিক সেই কথাটাই কিন্তু আপনাদেরকে আমি বলতে এসেছি। আপনার জীবনে রাহুর প্রভাব থার্ড হাউস, মানে ঘর যদি চতুর্থ হাউস হয়, তাহলে 5 আর 3 প্রতিবেশী, হয়তো কোনো এক প্রতিবেশীর থেকে আপনি এখানে দাঁড়িয়ে কোনো ক্ষতিগ্রস্ত পর্যন্ত হতে পারেন রাহুর প্রভাবের ফলে। ধনুরাশির 6th হাউসে মঙ্গল বসে আছে, ষষ্ঠ ঘরে মঙ্গল, যেখানে আমরা রোগ, ঋণ, দেনা ইনক্লুডিং ওখান থেকে কিন্তু আমরা অনেক কিছু দেখি, চাকরি দেখি। বাট আপনি চাকরির জন্য পড়াশুনো করছেন, বাট আপনার মাথার মধ্যে ঢুকছেই না, কারণ অন্য ভাবনা আপনাকে অ্যাট্রাক্ট করছে, অন্য চিন্তা আপনাকে অ্যাট্রাক্ট করছে। আপনি পড়তে মনই লাগছে না। কেন মন লাগছে না, কিসের কারণে মন লাগছে না? কারণ আপনার সপ্তম ঘরে বুধ বক্রি হয়ে বসে আছে। কারণ বৃহস্পতির শত্রু কিন্তু বুধ, বৃহস্পতির সাথে বুধের কখনো ভালো সম্পর্ক নেই। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে বুধ কিন্তু আপনাকে হ্যালুসিনেশন দিচ্ছে, ভাবাচ্ছে। আপনি কথা বলছেন তবুও না মন থেকে না বিশ্বাস করে উঠতে পারছেন না মানুষটাকে, মন থেকে মেনে নিতে পারছেন না মানুষটাকে, বা মন থেকে সেই জায়গা তৈরি হচ্ছে না মানুষটাকে। বাট আমি বলবো একটুখানি ওয়েট করে যান, এই সম্পর্কই আবার পুনরাবৃত হবে এবং ভালো সম্পর্কে পরিণত হবে। বৃহস্পতি বৈবাহিক সুখ দেয়, দাম্পত্য জীবন, যারা বিবাহিত জীবনের সাথে আছেন ধনুরাশির জাতক জাতিকা, তাদের বৃহস্পতির প্রভাবে কিন্তু দাম্পত্য জীবন সুখ শান্তিতে ভরপুর হয়ে উঠবে, এবং আপনার জীবনে বৃহস্পতির প্রভাবে কিন্তু ভালো জায়গা তৈরি হবে। আপনার দাম্পত্য জীবনে যে মানুষটা আপনার সাথে অশান্তি গন্ডগোল করে ছেড়ে চলে গেছিল, ওই মানুষটা কিন্তু আবার আপনার সাথে পুনরায় ফিরবে। আপনি যদি বিদেশে থাকেন, লং ডিস্টেন্স সম্পর্ক, সেই সম্পর্ক যেটা কোনো না কোনো কারণবশত অশান্তিতে ছিল, প্রবলেমে ছিল, বা আপনি হঠাৎ করে সম্পর্কের মধ্যে নেই, একটুখানি
হঠাৎ করে সম্পর্কের মধ্যে আসতে হবে আপনি যদি ধনুরাশি হন। নতুন বা পুরনো সম্পর্ক যে আপনার সাথে খারাপ প্রভাব দিচ্ছিল সেই ব্যক্তি আবার আপনার সাথে সম্পর্কের মধ্যে পুনরায় আসতে চলেছে, সেই জায়গা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। রবির প্রভাব 16 তারিখের পর থেকে পুরনো সম্পর্ক ভালো জায়গায় তৈরি হবে। যারা সিঙ্গেল তাদের জন্যও একটা ভালো অপরচুনিটি তৈরি হবে, তাদের জন্য কিন্তু সম্পর্ক আবার নতুন করে ভালো প্রভাব দিতে চলেছে। তবে একটা কথা আমি বলবো, তৃতীয় ব্যক্তি, কোনো না কোনো তৃতীয় ব্যক্তি, সে প্রতিবেশী হতে পারে, সে অন্য কোনো ব্যক্তি হতে পারে, কোনো ছায়া হতে পারে বা কেউ, সে কিন্তু আপনার সম্পর্ক ডিস্টার্ব করতে পারে। 100 নয় 200% গ্যারান্টি। এই জায়গাটা আপনাকে খেয়াল রাখতে হবে। তবে এই সমস্যার কিভাবে আপনি সমাধান করতে পারবেন, ওই যে মানুষটা যাকে আপনি এত মন থেকে চান বা ভালোবাসেন বা পছন্দ করেন, সেই মানুষটা আপনাকে কেন, মানে কিসের জন্য আপনার সাথে হঠাৎ করে বদলে গেল, কিন্তু আপনার ফিল হচ্ছে কিন্তু বদলে গেছে, আপনার মন থেকে কিন্তু ফিল হচ্ছে যে হ্যাঁ হয়তো বদলে গেছে মানুষটা। এই জায়গা, কারণ ধনু রাশির সাথে কিন্তু আমি দেখতে পাচ্ছি ধনু রাশির জীবনে, কারণ আপনার 9th হাউসে শুক্র আর কেতু বসে রয়েছে। কোথায়? 9th হাউসে, কারণ আপনার 6th হাউসের মালিক এবং আপনার একাদশ ঘরে, যেখান থেকে ফল পাই আমরা একটা কাজ করছি বা এটাও তো একটা সম্পর্কটাও নিজেকে টিকিয়ে রাখতে হয়, চেষ্টা করতে হয়, প্রচেষ্টা করতে হয়, প্রতিনিয়ত তার জন্য ভালো মন্দ কর্ম করতে হয়, নিজে খেয়ে না খেয়ে খাটতে হয়, যদি ওই মানুষটাকে আমি পাই, যদি ওই মানুষটার জন্য আমি লাইফে কিছু এগোতে পারি, তো ওই মানুষটার সাথে যদি জীবন কাটাতে পারি। কারণ বিয়ে তো আমি যে কোনো মানুষের সাথেই করতে পারি, বাট সেই মানুষটা কি আমার সেই ভালোবাসার মানুষটা হবে? এটা কিন্তু আপনার লাইফে খেয়াল রাখার বিষয়। বাট কেতু শুক্রের সাথে বসে রয়েছে, গুপ্তভাবে কিছু আপনার সাথে হতে পারে। এখানে দাঁড়িয়ে আমি বলবো খেয়াল রাখতে হবে, বন্ধুত্ব সম্পর্কই কিন্তু প্রেমের সম্পর্ক। যে আপনার বন্ধু সেই কিন্তু আপনার ভালোবাসা, সেই কিন্তু ভালোবাসার মানুষ। বাট ওই জায়গাতেই গণ্ডগোল। আপনি হয়তো ভাবছেন দাদা আপনি তো সম্পর্ক ভাঙার কথা বলছেন, কিছু না কিছু সমস্যা ওখানে আমি দেখতে পাচ্ছি। তবে শুক্র যখন গোচর পরিবর্তন করবে, তাদের মধ্যেও, তার মাথার মধ্যেও কোথাও আপনার প্রতি সহানুভূতি, ভালোবাসা এবং কোথাও ভুল বোঝাবুঝি যে হ্যাঁ এটা বোধহয় আমার ভুল হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে আবার রিপিট হবে আপনার সম্পর্ক। আমি বলছি মিলিয়ে দেখবেন, পুরনো সম্পর্ক ফেরার যোগ আছে এই সময়। আপনি নতুন সম্পর্কে যেতে পারবেন। লং ডিস্টেন্স মানুষদের জন্য সম্পর্ক ভালো। দাম্পত্য জীবনে বৃহস্পতি খুব ভালো প্রভাব দেবে। ঘুরতে যেতে পারবেন, নিজেদের মধ্যে কোথাও টাইম স্পেন্ড করতে পারবেন, নিজেদের মধ্যে একটু টাইম স্পেন্ড করুন, দেখবেন ভালো জায়গা তৈরি হবে। আর একটা কথা আমি আপনাকে বলি, এই সময় বিশেষ করে এই জুলাই মাসে আপনাকে কোথাও না কোথাও ঘুরতেও যেতে হবে, সে এক দিনের জন্য হলেও। এই জায়গা কিন্তু আপনার তৈরি হচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের জন্য। আর একটা কথা আপনাকে বলবো, যদি আপনি ধনুরাশির জাতক জাতিকা হন, সম্পর্ক লুকিয়ে রাখতে হয়, যেটা আপনি পারেন সেই জায়গা যদি আপনি ধরে রাখতে পারেন তাহলে কিন্তু ভালো হবে। আর একটা জিনিস, তৃতীয় ব্যক্তি, এই জায়গায় একটা হ্যালুসিনেশন কাজ করবে। বাট হ্যাঁ, আমি এই বিষয়টা নিয়ে বেশি বলবো না, তাহলে আপনার মনে হতে পারে দাদা সম্পর্ক ডিস্টার্ব করার চেষ্টা করছে। বাট নিজের সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করুন, নিজের থেকে কথা বলুন, নিজের থেকে রাগ জেদ ইগো বজিয়ে রাখবেন না, তাহলে কিন্তু সম্পর্ক পরিবর্তন হয়ে যাবে, সম্পর্কর মধ্যে ছাড়াছাড়িও হতে পারে। বাট নিজের ইগো ত্যাগ করে নিজের থেকে একটু কথা বলুন, দেখবেন সম্পর্ক ভালো থেকে অতি ভালো জায়গায় যাবে আপনার সম্পর্ক। একটা কথা আমি বলি, ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু স্ত্রী যদি কোথাও ভুল বোঝাবুঝি করে চলে গিয়ে থাকে, সেখান থেকে কিন্তু ফিরে আসার যোগ আপনার সাথে আছে। আর একটা জিনিস বলছি, সম্পর্কের মানুষটা কিন্তু আপনাকে গুরুত্ব দেবে এই সময়। আপনার জন্য একটা প্রতিকার আমি দিচ্ছি। প্রতিকারটা কি? প্রত্যেক বৃহস্পতিবার স্নানের 2 ঘন্টা আগে কাঁচা হলুদ আর ডাবের জল মাখুন। যাদের ধনুরাশির জাতক বিয়েতে বাধা আছে, সম্পর্কে ডিস্টার্ব আছে, প্রেমের জায়গায় ডিস্টার্ব আছে, সম্পর্ক ঠিক হবে, বিয়ে হয়ে যাবে এবং
অতি মধুর হবে। এটা কিন্তু আপনাকে টানা 6 মাস থেকে 1 বছর করতে হবে, শুধু জুলাই মাসের জন্য না। মক্ষম একটা প্রেডিকশন কিন্তু আপনার জন্য আমরা দিয়েছি, এই কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে। তবে আরও একটা কথা বলবো, শনি বক্রি হচ্ছে আপনার জন্য কিন্তু ভীষণ সুখবর, কারণ শনি চতুর্থ ঘরে, কারণ গৃহ আপনি শান্তি পাবেন, গৃহের যে অশান্তি ঝগড়া গণ্ডগোল বা একটা পরিবর্তন ছিল সেই জায়গা কিন্তু গৃহ শান্তি আপনার জন্য তৈরি হবে। এই ছিল জুলাই মাসের প্রেম রাশিফল। ধনু রাশির জাতক জাতিকাদের জন্য খুব গুড লাক এবং ভালো খবর। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর একটু শেয়ার করে দেবেন। ভিডিওটা কোথা থেকে দেখছেন কমেন্ট করতে ভুলবেন না। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ।